নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে পোনা মাছের রেসিপি করে দেখাবো সজনে ডাঁটা, বড়ি, আলু আর বেগুন দিয়ে। এই রেসিপি গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। রেসিপিটা দেখার পরে যদি ভালো লাগে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আসুন দেখে নিন এই মুখরোচক রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। প্রথমেই কড়াইতে আমি খানিকটা সর্ষের তেল গরম করে নিয়ে বড়িটা ভেজে তুলে নেব। আমি এখানে 7-8টা বড়ি দিয়েছি। আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী বড়িটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। বড়ি তুলে নিয়ে নুন হলুদ মাখানো পোনা মাছ আমি এখানে ভেজে নিচ্ছি। মাছটা এপিট ওপিট ভালো করে লাল করে ভেজে নেব। এই রেসিপি কিন্তু আপনারা বড় মাছের পিস দিয়েও করতে পারেন, সেটাও খুব ভালো লাগে খেতে। মাছটা দেখুন ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছগুলো তুলে নিয়ে যেই অবশিষ্ট তেল থাকলো তাতে দিয়ে দিলাম বেগুন, আলু আর ডাঁটা। এই সজনে ডাঁটা যতদিন আপনারা বাজারে পাচ্ছেন তার মধ্যেই কিন্তু এই রেসিপিটা একবার করে খেয়ে দেখতে পারেন, দারুণ লাগে খেতে। সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে দিলাম, আর 2-3 মিনিট একটু হালকা করে আমি ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, 2-3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে। আর দেখুন আমার ভাজাটা প্রায় হয়েই গেছে, এবার তুলে নেব। আর কড়াইতে আমি আরও খানিকটা সর্ষের তেল দেবো। আমি সর্ষের তেলেই পুরো রান্নাটা করছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। কালো জিরেটা যখন ফুটে উঠবে তখন আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এই রান্নাতে পেঁয়াজ কুচিয়ে দেওয়ার থেকে বেটে দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। পেঁয়াজটা দেখুন খানিকক্ষণ একটু ভেজে নিলাম, কাঁচা ভাবটা চলে গেছে। এবার এখানে কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, অল্প করে জিরের গুঁড়ো দিলাম, আর দিলাম অল্প হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ। অল্প জল দিয়ে মশলাটা খানিকক্ষণ একটু কষিয়ে নেব, যাতে কাঁচা মশলার গন্ধ সম্পূর্ণভাবে চলে যায়। দেখুন এখানে 5-6 মিনিট পর মশলাটা খুব ভালো করে কষে গেছে। এবার ভেজে রাখা সবজিগুলো এখানে দিয়ে দেব, আর মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। সবজির সাথে মশলা মিশিয়ে নেওয়ার পরে খানিকটা এখানে জল দেব, যাতে সবজিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। একটু পরিমাণে জলটা বেশি দিতে হবে। উষ্ণ গরম জল ব্যবহার করলাম। উষ্ণ গরম জল ব্যবহার করলে ঝোলের স্বাদ কিন্তু খুব ভালো আসে। আর ভালো করে দেখুন মিশিয়ে দিয়েছি ঝোলের সাথে। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝোল একটু ফুটে উঠলে তারপরে লবণ চেক করে আমি লবণটা দিয়ে নিচ্ছি, কারণ সবজিটা ভাজার সময় যে লবণটা ছিল ফুটে উঠলে সেই লবণটাও ঝোলের সাথে মিশে যাবে। 7-8 মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর 7-8 মিনিট পর ঢাকা সরিয়ে নিয়েছি। দেখুন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। ভাজা বড়িটা এখানে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো ভাজা মাছ। বড়ি আর মাছ এই ঝোলের সাথে মিশিয়ে দিয়ে আবারও ঢেকে আমি 3-4 মিনিট একটু ফুটতে দেবো, তাতে মাছের গন্ধ খুব ভালো করে ঝোলের সাথে মিশে যাবে। আপনারা এইভাবে একবার পোনা মাছের ঝোল করে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। দেখুন 2-3 মিনিট পরে ঢাকা সরিয়ে নিচ্ছি, আর উপর থেকে অল্প ধনেপাতা কুচোনো দিয়ে দিচ্ছি। রান্না কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব, আর এবার আপনাদের সার্ভ করে দেখাবো। এই রেসিপি দেখার পরে যদি আপনাদের ভালো লাগে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।